অসম্ভব, এই বিয়েতে আমি রাজি নই। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাদাদের নিঃস্ব করে, পথের বিক্রি করে আমি এই স্মৃতিতে সিঁদুর পড়তে চাই না দাদা। কিন্তু আমি তো তোর স্মৃতিতে সিঁদুর দেখার জন্য সব কিছু করতে পারি। আমি মহিম ঘোষালকে পাকা কথা দিয়েছি। কোন অধিকারে তুমি পাকা কথা দিয়ে এসছো দাদা? পূজা, কি বলছিস তুই? হ্যাঁ বলছি, ঠিকই বলছি। এই সম্পত্তি শুধু বড়দার নয়, মেজদা ছোটদা সকলের সমান অধিকার আছে। মহিম ঘোষালকে সমস্ত সম্পত্তি বিক্রি দেওয়ার আগে তুমি একবার ওদের মতামত নিয়েছো? একবারও তো জিজ্ঞেস করে পাকা কথা দিয়েছো বড়দা? জিজ্ঞেস করব? তুই বলছিস কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি রানা রাকেশকে জিজ্ঞেস করব? বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত সম্পত্তি আমাদের ছোট বোনের বিয়েতে যৌতুক দেব। এতে তোমাদের কোনো আপত্তি আছে? আছে, আপত্তি আছে। আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। কি বলছিস তোরা? ঠিকই বলছি। ওকে জিজ্ঞেস করো মন্দা, যে ভাইরা ওর কথায় বিষয়ের পাত্র মুখে তুলতে পারে, তাদের মতামত তাদের অপমান করার অধিকার কে দিয়েছে? না না দাদা, না, ও নামে ডাকবেন আমাকে। ছোট থেকে বুকে করে মানুষ করার পর আজ প্রশ্ন করতে তোমার সিদ্ধান্ত আমাদের মত আছে? এতে যদি সত্যিকারের বিষ খাই আমাদের মেরে ফেলবেন কেন? রানা, রাকেশ, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। দেখলি তো পূজা, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি।